আসসালামু আলাইকুম। ইএডু সহজ শিখাতে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও করেছিলাম, যেটা হলো সমন্বিত যেই ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর কিন্তু সিনিয়র অফিসার সাধারণের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন প্রকাশিত হয়েছে। এটি হলো 8টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের। তো আমি এটার সম্পর্কে একটি ভিডিও করেছিলাম। তো এই ভিডিওতেই আমি মনে হলো যে আমার আরও কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করা দরকার। তো আমি কিছু জিনিস ক্লিয়ার করব, যেটা প্রত্যেকটি ভিডিওটি দেখলেই ব্যাংকের যতগুলো নিয়োগ রয়েছে সবগুলোতে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এইখানের কিছু জিনিস আপনাদের জানতেই হবে, যেগুলো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে এই একই রকম তথ্য কিন্তু থাকেই। সেগুলো হলো মানে এই কমন তথ্যগুলো আপনারা সব জায়গায় পাবেন, এবং একইভাবে একটা তথ্য জানলেই কিন্তু আপনারা সবগুলো পরীক্ষাতে বা সবগুলো নিয়োগ পরীক্ষার অ্যাপ্লাই কিন্তু খুব সহজেই করতে পারবেন। যেটা সবার প্রথমে মনে রাখতে হবে, সেইখানে কিন্তু এখানে বয়স দেওয়া আছে। বয়সটি কিন্তু অবশ্যই 30 বছর সর্বোচ্চ, এবং বলা হয়েছে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী যারা আছে তাদের কিন্তু 32 বছর। এটা কিন্তু প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকে। তো এটা কিন্তু আর ভুল হওয়া যাবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবগুলোতে কিন্তু একই রকম থাকে। তো এরপরে আমরা দেখব আবেদন ফি। এই আবেদন ফিটা কিন্তু 200 টাকা, সব সময় 200 টাকা। শুধুমাত্র যেটা বাংলাদেশ ব্যাংক নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংকের যেগুলো হয়, যেমন এডি অফিসার, এগুলো ক্যাশ, এগুলো কিন্তু বিনা টাকায়, কোনো টাকা লাগে না। আর এছাড়া যতগুলো সমন্বিত বা অন্যান্য ব্যাংকের সার্কুলারগুলো আছে সরকারি, সেগুলোতে কিন্তু 200 টাকা আপনাদের দিতে হয়, যেটা অফেরতযোগ্য। আর সেটা কিন্তু অবশ্যই রকেটের মাধ্যমে পেমেন্ট করা লাগে। তো এরপরে আমরা দেখব আবেদনের প্রক্রিয়ার কিছু জিনিস। আপনাদের কিন্তু এই যে সিবিআইডি নাম্বার থাকে, সিবিআইডি নাম্বার আপনারা যারা এখন নতুন আছেন তারা কিন্তু সিবিআইডি যাদের নাই তাদের কিন্তু আগে সিবিআইডিটা খুলতে হবে, এবং আইডি খোলার পর আপনার কি করতে হবে, সিবিআইডি নাম্বার থাকবে এবং এটার পাসওয়ার্ড থাকবে। এটা দিয়েই কিন্তু আপনারা যেরকম ফেসবুকে আপনারা লগ ইন করেন, বিভিন্ন ইনস্টাগ্রাম বা বিভিন্ন জিনিস আপনারা যেভাবে লগ ইন করেন, এভাবে কিন্তু লগ ইন করে একটা আপনার সিবিতে ঢুকতে হবে, এবং ঢোকার পরে আপনার সাথেই দেখবেন অ্যাপ্লাই লেখা থাকে, তারপরে অ্যাপ্লাই করবেন। এটার সম্বন্ধে আমি আরেকটি ভিডিও করব। তো এটা আমি আগে বলি, যেরকম সিবি নাম্বার থাকে এবং সিবি পাসওয়ার্ড থাকে, এই সিবি আইডি এবং সিবি পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের ব্যবহার করেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হয়। তো এরপর একজন প্রার্থীর বিপরীতে একাধিক সিবি তৈরি করা যাবে না। মানে আপনারা যদি একাধিক সিবি করেন, একই নাম দিয়ে, একই পিতার নাম, মাতার নাম, তারপরে একই ছবি, একই স্বাক্ষর, এরকম যদি থাকে, বা সবার প্রথমে হলো একই নাম, এরকম থাকলে কিন্তু আপনাদের সেটা কিন্তু একাধিক যদি আপনাদের সিবি হয় তাহলে কিন্তু এগুলো গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কিন্তু আপনার তখন কিন্তু অ্যাপ্লাই করতে সমস্যা হবে, এবং আপনার সিবিটা কিন্তু তারা ব্লক করে দিবে। তো এরপরে আমরা দেখতে চাই যে এই যে প্রার্থীর বিবরণে এই যে প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী আপনাদের রাখতে হবে। অবশ্যই কিন্তু এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার যেই সনদে যেই আপনার নাম এবং পিতার নাম মাতার নাম আছে সেটাই কিন্তু থাকতে হবে। এর ব্যতিক্রম হলে কিন্তু ভবিষ্যতে সমস্যাতে পড়বেন। তো এরপরে আছে প্রার্থীর বর্তমান ঠিকানা। অবশ্যই বর্তমান ঠিকানা যদি আপনাদের ইচ্ছুক ঠিকানা যদি চিঠিপত্র পেতে যদি ইচ্ছুক হন, তাহলে ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিভিন্ন আপনারা যখন চাকরি পাবেন তখন কিন্তু আপনাদের ওই ঠিকানাতেই কিন্তু তারা চিঠি পাঠাবে। তো এরপরে রয়েছে প্রার্থীর স্থায়ী ঠিকানা। এটা এত গুরুত্বপূর্ণ আমি মনে করি এখন না। এরপরে আমরা দেখব ছবি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ যেটা বলা যায়। এই ছবির জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে এই ছবিটা অবশ্যই থাকতে হবে। নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে এত ছবি করতে হবে। এদিকে বলা হয়েছে কি, ইতিমধ্যে নিবন্ধনকৃত প্রার্থীদের ছবি ব্যবহার করতে পারবেন। এই ইতোপূর্বেই নিবন্ধন যারা প্রার্থী রয়েছেন তারা ছবি ব্যবহার করতে পারবেন। অবশ্যই ছবির সাইজটা কি থাকবে, 600 পিক্সেল। 600 পিক্সেলের ছবিটা থাকতে হবে। 100 কেবি ফাইল, এর বেশি নয়, মানে 100 কেবি ফাইলের কম থাকতে হবে। এবং অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি, মানে আপনারা 3 মাসের বলছে এখানে, কিন্তু আপনারা 6 মাসের আগের ছবি বা 5 মাসের আগের ছবি দিলেই কিন্তু করতে পারবেন। কিন্তু যারা অলরেডি দাড়ি রাখছেন বা অলরেডি দাড়ি ক্লিন করে ফেলছেন বা এরকম যদি কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা নতুন ছবিটা দিলে আপনাদের জন্য সুবিধা হয়, আর কিছুই না। আর এখানে সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, যেটা মনে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়,
সব সময় কনফিউজিং আমরা সবসময় হয় যারা প্রতিদিন এই প্রার্থীরা আমাদের কমেন্ট করে যে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সাদা দিব নাকি ব্লু দিয়ে দিয়েছি। যারা আগে আছেন, আগে ব্লু দেওয়া আছে তাদের তো ব্লু থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এখন নতুনভাবে আপনারা এসএবি করবেন তো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের দিতে হবে। তো এরপরে রয়েছে এখানে বলছে ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল করবে। মানে আপনারা গেঞ্জি পরে ছবি দিতে পারবেন না। আপনারা মানে একটা কোনো রকমভাবে একটা এরকম জায়গায় ছবি তুললেন যেখানে ছবি তোলার ছবি আসলে গ্রহণযোগ্যতা নাই। তো এরকম জিনিস আপনারা ফর্মালভাবে একটা ছবি তুলতে হবে, সেটা পাসপোর্ট সাইজ করে আপনারা কিন্তু ওই সিভিতে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের অটোমেটিক অ্যাপ্লাই করার সময় অটোমেটিক ছবিটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই ফর্মে এসে পড়বে। এরপরে রয়েছে স্বাক্ষর, ছবির মতোই স্বাক্ষরে 300 এবং 80 মেগাপিক্সেল 300 এবং 80 মেগাপিক্সেল লাগবে। আর এটা 60 কেবির বেশি নয়, মানে 60 কেবির কম লাগবে। এবং প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে স্ক্যান করে আপলোড করলে সুবিধা, স্ক্যান করে আপনারা আপলোড করবেন। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হইতে হবে। এখানে আপনারা নীল কালি দিয়ে করতে পারবেন না, বা এর জন্য আপনারা কম্পিউটার দোকান থেকে করলে সবচেয়ে বেশি সুবিধা, এই আর কি। তারপর এরপরে যেটি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। এই ফি পেমেন্ট কীভাবে করবেন এটা নিয়ে আমি ভিডিও করব, অলরেডি আমার করা হয়ে গিয়েছে, আমি আপলোড করব। তো এরপরে রয়েছে ট্র্যাকিং পেজ। এগুলো ট্র্যাকিং পেজ যেটা আছে, ট্র্যাকিং পেজটা হলো আপনাদের যখন আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন তখনই কিন্তু একটা ট্র্যাকিং আইডি দিবে এবং ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। ওই পেজটিতেই কিন্তু সংরক্ষণ করলেই কেবল প্রার্থী সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। মানে আপনাদের দেখতে হবে যে এবং ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। তাই ট্র্যাকিং পেজটা আপনাদের রেখে দিতে হবে আর কি। যেই অ্যাপ্লাই করার সময় আপনারা পাবেন এটা বুঝবেন আর কি। তো এরপরে রয়েছে যে আর কিছু গুরুত্বপূর্ণ, এখানে বলেছে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকারে গ্রহণযোগ্য বা ব্যতি রেখে বাতিল করা হবে। মানে কোনো প্রকার যোগাযোগ করা হবে না। আপনারা যদি ভুল উল্টাপাল্টা কোনো দেন, ওয়েবসাইট আপনাদের তথ্য দেন, তাহলে কিন্তু এটা আপনাদের না জানিয়েই কিন্তু বাতিল করে ফেলবে। তো এখানে আপনাদের অসাধু উপায় অবলম্বন করা কিন্তু থেকে বিরত থাকতে হবে। তো এরপরে কিছু আর গুরুত্বপূর্ণ আছে কিনা সেটা দেখিয়ে যে আপনাদের লাস্টের যেটা আমি দেখাতে চাই সেটা হলো এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য ছিল শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল ও নির্ধারিত ফি প্রদান করতে হবে। মানে কি, মানে আপনারা যখন শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা করে, অনেক রকমের সমস্যা হতে পারে। আপনারা যদি আগে না করেন শেষের দিকে যদি করবেন এরকম নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু অনেক সময় অ্যাপ্লাই এটা অনেকেই করতে পারে না। তো আর এখানে বলছে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে ট্র্যাকিং পেজের হার্ড কপি আকারে সংরক্ষণ করা রাখার জন্য পরামর্শ দিল। আপনারা এটা কী করতে পারেন, যদি কম্পিউটারের দোকান থেকে করেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই হার্ড কপিটা নিয়ে নেবেন। আর যদি মোবাইলে করেন তাহলে আপনারা এটা পিডিএফ রেখেও দিতে পারেন বা হার্ড কপিও রাখতে পারেন। এটা আপনারা কতটাভাবে এটা যত্ন করে রাখতে পারবেন এটা আপনি নিজেই জানেন। এরপর রয়েছে ভুল জব আইডি বা ভুল সিভি ব্যবহার করে ফি জমা দিলে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। মানে মেন কথা হলো আপনাদের যখন পেমেন্টটা ভেরিফাই করে ফেলবেন তখন কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না। 100% আপনার এটা কিন্তু অ্যাপ্লাইটা হয়ে গেছে। আপনারা যদি ভুল আরেকজনের আইডিতে বা আরেকজনের আইডি দিয়ে যদি আইডি নাম্বার দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করে ফেলেন, পেমেন্ট পাঠিয়ে দেন যে রকেটের মাধ্যমে, তাহলে কিন্তু এটা আর আপনারা ফেরত পাবেন না এবং অ্যাপ্লাইটা কিন্তু আপনার হবে না। কিন্তু যদি আপনারা অ্যাপ্লাই করার আগে এই টাকা পাঠানোর আগে যদি এটা বুঝতে পারেন যে আমার এই আইডিটা ভুল, তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করে কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবেন। মানে বোঝা যাচ্ছে যে টাকা পাঠানোর সাথে সাথে আপনার অ্যাপ্লাইটা কনফার্ম হবে, আর টাকা না পাঠালে অ্যাপ্লাইটা হবে না, পুনরায় আপনার করতে হবে। তো আমার মনে হয়েছে এই সব জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সার্কুলারে থাকে। তো অবশ্যই যারা ব্যাংকে চাকরি করবেন বা ব্যাংকে জবের পরীক্ষা দিবেন তারা অবশ্যই এগুলো জানা দরকার। আরও কিছু আমি যেগুলো বলেছি ভিডিও বানাবো আলাদাভাবে, সেগুলো অবশ্যই করব। অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যেন যে ভিডিওটি আপনি চান। ধন্যবাদ।